কেমন আছো ওটাকুরা? তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অ্যানিমেক্সে। আর আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 5। আর বাকি এপিসোডগুলো মানে 3 থেকে 4 মানে 2 থেকে আমার অন্য একটা হিন্দি কমিউনিটি একটা ভাই, তার ভিডিও আমি আমার প্লেলিস্টে দিয়ে দিয়েছি, তার ভিডিও তোমরা দেখে নিতে পারো। আর বেশি কথা না বলে ভিডিওটা এপিসোডের শুরু মাসামিসি ইয়াগার থেকে হয়। আর আমরা ওর ফ্ল্যাশব্যাকে দেখি যে ও যখন পান্ডাকে বানিয়েছিল তখন হায়ার আপসরা ওকে অ্যারেস্ট করে নিয়েছিল, কারণ পান্ডা আর 5টা বাকি মানুষের মতন জীবিত ছিল। আর হায়ার আপসরা মনে করতো ইয়াগা এই টেকনিক ইউজ করে অনেক বড় পান্ডার আর্মি তৈরি করে নেবে, তাই তারা তাকে অ্যারেস্ট করিয়ে নিয়েছিল। গল্প প্রেজেন্টে আসে আর আমরা দেখি ইয়াগা জঙ্গলের মধ্যে বসে আছে, আর সেখানে সে আরও এরকম পাপেট বানিয়ে রেখেছিল। আর একটা পাপেট তার সাথে কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার মুড খারাপ কেন? আর ইয়াগা এর উত্তরে বলে, আমি তোমাদের সাথে অনেকদিন দেখা করতে পারবো না, কিন্তু তোমার চিন্তা করো না, এখানে মাস্টার টেঙ্গেন তোমাদেরকে প্রোটেক্ট করবে। আর তারপর সে গুড বাই বলে চলে যায়। অন্যদিকে আমরা পান্ডাকে দেখি, যাকে হায়ার আপসরা কিডন্যাপ করে নিয়েছিল, কারণ তারা তাকে বলে যে তোমাকে বাঁচাতে ইয়াগা এখানে আসবেই, তাই তো আমরা তোমাকে কিডন্যাপ করেছি। কিন্তু কাসুকাবে পান্ডাকে ছেড়ে দিয়েছিল, কারণ সে বলে ইয়াগা তাকে একটা সাহায্য করেছিল এক সময়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে আসি আর জানতে পারি যে কাসুকাবের একটা বোন ছিল, যার ছেলে তাকেরু এখন আর এই দুনিয়ায় নেই। আর এইটা হওয়ার পরে তার এত বড় সদমা লাগে যে সে ঠিকভাবে চলাফেরাও করতে পারতো না। আর সেই সময় ইয়াগা তার বোনের জন্য একটা পুতুল বানিয়ে দেয়, যেটায় তার বোনের ছেলে সব মেমোরি ভরা ছিল। আর এরপর থেকে তার বোন সেই সাদমা থেকে বেরিয়ে যায়। আর তখন ইয়াগা তাদের কাসুকাবেদের বলে যে তোমরা এই পুতুলটার সাথে দেখা করতে শুধু এই জঙ্গলের মধ্যে আসতে পারবে, না হলে হায়ার আপসরা সব জেনে যাবে। প্রেজেন্টে আসে আর আমরা দেখি ইয়াগার সামনে একটা সর্সারার দাঁড়িয়ে ছিল। আর ওই সর্সারারটা ইয়াগাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? আর ইয়াগা বলে, আমি আমার ছেলে পান্ডার সাথে দেখা করতে যাচ্ছি। এরপর সেই সর্সারারটা বলে, তোমার উপরে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর তুমি যদি সেই টেকনিকটা হায়ার আপসে না দাও তাহলে তোমাকে তারা মেরে দেবে। এরপরে আমরা এখানে দেখি গাকুগানজি এখানে চলে এসেছে, আর সে ইয়াগাকে খুব খারাপভাবে মেরেছে। আর তারপরে আমরা দেখি গাকুগানজি তার ওই অন্য সর্সারারটাকে বলে যে তুমি চলে যাও। আর আমরা এখানে দেখি অটোমেটিক ইয়াগা বলতে থাকে যে কি করে সেই পাপেটগুলো বানানো যায়। ইয়াগা বলে যে তাদেরকে সোল ইনফরমেশনে কপি করে আর্টসটাকে পাপেটের কোডে দিতে হয়। ওদের 3টে সোলকে একটা কোডের মধ্যে দিতে হবে, আর তারা একে অপরকে অবজার্ভ করতে থাকবে। আর তারপরে 3 মাস পরে একটা পাপেট তৈরি হয়ে যাবে। রাহুগানজি বলে, তুমি এগুলো এখন কেন বলছো? আগে বলে তুমি বেঁচে যেতে। ইয়াগা বলে, এটা একটা অভিশাপ যেটা এখন আমি তোমাকে দিচ্ছি। অন্যদিকে আমরা পান্ডাকে দৌড়াতে আসতে দেখি, আর সে আসতে দেরি হয়ে গেছিল, কেন কি তার সামনে তার বাবা মরে গেছিল। আর গাহুগানজি তাকে বলে, তুমি আমাকে মারবে না। আর তার পরিপ্রেক্ষিতে পান্ডা বলে, আমি অন্য মানুষদের মতন না, আমি জানি তুমি হায়ার আপসের অর্ডার পালন করছো, তাই জন্য তুমি এরকম করছিল। আর তারপরে পান্ডা কাঁদতে লাগে, আর ও কাকুগানজিকে বলে, তুমি দেখো একটা পান্ডাও কাঁদতে পারে। অন্যদিকে আমরা ইউজি আর মেগুমিকে দেখি, যারা টেনগেনের কাছে এসেছিল। আর টেনগেন তাদেরকে বলে যে হাকারির একটা বিল্ডিং বানিয়ে রেখেছে, যার ভিতরে সর্সারাররা ফাইট করে আর অন্য মানুষরা ওখানে জুয়া খেলে। এবার আমরা অন্য সিনে দেখি মেগুমি আর ইউজি চলে আসে হাকারি সেই বিল্ডিংয়ে। ইউজি মেগুমিকে জিজ্ঞাসা করে, ও আমাদেরকে সাহায্য করবে তো? আর এর উত্তরে ইউটা বলে, আমাদেরকে ওকে যে কোনো কিছু করেই নিয়ে যেতে হবে, কেন কি ইউটাও বলেছে যে ওর থেকেও স্ট্রং। তারপরে আমরা দেখি একটা গার্ড মেগুমিকে ঘুষি মেরে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মেগুমি সেখান থেকে এক ফোঁটাও নড়ে না। তারপরে এই গার্ডটা বলে, ফাইট ক্লাবের প্রথম রুল হয়েছে যে কেউ এর কথা কাউকে বলে না। আর তার উত্তরে মেগুমি বলে যে যেই ফাইটারটা আমাকে এই কথাটা বলেছে আমি তাকে আগেই মেরে দিয়েছি। তারপরে ওই বডিগার্ডগুলোর বস ওদেরকে ফোন করে বলে এরা ফাইটে যোগ দিতে পারবে, কিন্তু মেগুমি দিতে পারবে না, ইউজি দিতে পারবে। মেগুমি বুঝে গেছিলো যে এদের বস আর কেউ না হাকারি, আর এদেরকে হাকারি সিটিভিতে দেখে নিয়েছে। এখন এখানে ইউজির কাজ হলো সবাইকে ইমপ্রেস করে ভিতরে ঢোকা, আর মেগুমির কাজ হলো যে ও বাইরেতে ঢুকবে, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় মারপিটের, তাহলে মারপিটও করবে, কিন্তু ওদেরকে এমন কোনো কাজ করতে যেন না হয় যাতে হাকারি রেগে যায় ওদের উপরে। এবার সিন পাল্টায় আর আমরা দেখি ইউজিকে, যাকে ওই বডিগার্ডটা বলছিল যে ফাইটের শুধু 2টো নিয়ম আছে। প্রথম নিয়মটা হয়েছে কেউ মারপিটের মধ্যে ছেড়ে পালিয়ে যেতে পারবে না, আর একটা নিয়ম হয়েছে কেউ কার্স এনার্জি ইউজ করতে পারবে না, কারণ সাধারণ মানুষরা কার্স এনার্জি দেখতে পারবে না আর ওদের জন্য ম্যাচ বোরিং হয়ে যাবে। ইউজি জিজ্ঞাসা করে তোমাদের বস কেমন, আর সেই বডিগার্ডটা বলে তুমি নিজে গিয়ে দেখে নিও। ইউজি এবার ফাইটিং এরিয়ার দিকে যায়, আর সেখানে দেখে তার অপোনেন্ট আর কেউ না, পান্ডা। আর এটা দেখে সে বহুত খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা হাকারিকে দেখি, যে এখন কিরারার সাথে বসে আছে সিসিটিভি রুমে।
কিরারাও একজন জুজুৎসু থার্ড ইয়ার স্টুডেন্টের ছিল। কিরারা বলে এখনকার ম্যাচগুলো খুব বোরিং হয়ে গেছে, এখানে পান্ডার সাথে এখন কেউই লড়তে পারে না। এদিকে আমরা ফাইটিং অ্যারিনার সিন দেখি যেখানে পান্ডা আর ইউজি খুব ভালোভাবে লড়ছিল আর সবাই মানে ওদের ভালোই লাগছিল ওদের মারপিটটা দেখে সবার। ইউজি এবার লড়তে লড়তেই পান্ডাকে জিজ্ঞাসা করে তুমি কি হাকারিকে দেখেছো? আর পান্ডা বলে না। এরপরে ইউজি ওকে মিথ্যে মিথ্যে কটা ঘুষি মারে, তারপরে একটা নকল ঘুষি মেরে ওকে দেয়ালের সাথে মানে গিয়ে ফেলে দেয়। আর পান্ডা তারপরে চিল্লায় বলে আরে আমার খুব জোরে লেগেছে, তুমি আমাকে এত করে কী করে মারতে পারলে? ইউজির ফাইট দেখে হাকারি খুব ইমপ্রেস হয়ে যায় আর গার্ডকে বলে তাকে তার অফিসে ডাকতে বলে। এবার আমরা দেখি পান্ডা আর মেগুমি রাত্রেবেলা জঙ্গলে দেখা করে। পান্ডা বলে কিরারা ওর অফিসেই বসে থাকে আর পান্ডা কোনোদিন তার অফিস পর্যন্ত পৌঁছতেই পারে না। তারপরে মেগুমি বলে কিরারা একজন ছেলে ছিল না? তারপরে পান্ডা বলে হ্যাঁ, স্কুলেও একটা ছেলেই ছিল। এবার এরা বলে ইউজির পার্সোনালিটি হাকারির খুব ভালো লাগবে, কিন্তু ইউজি ঠিক করে মিথ্যে কথা বলতে পারে না, এটাই খুব বড় অসুবিধা হয়ে যেতে পারে। তাই এরা ঠিক করে যখন ও ঢুকে যাবে তখন এরা বাইরের সব গার্ডগুলোকে মেরে ফেলবে। এবার মেগুমি বলে হয়তো কিরারার পাওয়ার জন্য আমরা হাকারির অফিস পর্যন্ত পৌঁছাতেই পারবো না। এখানে ইউজি আরও অনেক ম্যাচ জিতে যায় আর তারপর সে কিরারার পিছু পিছু হাকারির অফিস দিকে চলে আসে। আর এখানে এসে হাকারি তাকে বলে তুমি কি মাত্র দিনে 1 ঘন্টা কাজ করে 2 লাখ ইয়েন কামাতে চাও? ইউজি বলে কি কাজ করতে হবে আমাকে? আর হাকারি বলে এটা জানার জন্য তোমাকে 10,000 ইয়েন দিয়ে একটা কোর্স কিনতে হবে। ইউজি বলে এটা তো একটা স্ক্যাম। আর তারপর হাকারি বলে হ্যাঁ, এটা একটা স্ক্যাম। কিছু লোক আছে যারা এইসব স্ক্যামে ফেসে যায়, কারণ কি তাদের মধ্যে খুব গরম থাকে, তাদেরকে বড়লোক হয়ে মানে অনেক কিছু করার থাকে, তাই জন্য তারা এই পথগুলো ব্যবহার করে। আর এরপরে হাকারি বলে আমার জন্য গরম হওয়ার মানেই হলো গ্যাম্বলিং। আর আর যারা গ্যাম্বলিংকে উল্টোপাল্টা বলে তারা নিজেরা ভয় পায় যে তারা কোনোদিন যেন এইসব খেলে তারা সব সম্পত্তি হারিয়ে না ফেলে, তাই জন্য তারা ভয় পায়। তারপরে সে আরও বলে এখন জাপানের সব জায়গায় সবাই জেনে গেছে যে কার্স স্পিরিট কি, আর এইসব ব্যাপারে সবাই জেনে গেছে, তাই এটাই ভালো সময় আমার বিজনেসটাকে বাড়ানোর। তখনই হাকারিকে ফোন করছিল, কিন্তু হাকারি সেটা না ধরে ইউজিকে বলে কিছু ঠান্ডা খাবে। ইউজি বলে সব কিছু খেতে পারবো, শুধু সারাপ বাদে। তারপরে সেই ইউজিকে বলে তুমি জানো সাতোরুগোজও সারাপ খায় না। আর তার উত্তরে ইউজি বলে ও সাতোরুগোজুকে আবার। আর এখানেই ইউজির মিথ্যে কথা ধরা পড়ে যায়, কারণ দুনিয়াতে এমন কোনো সর্সারার নেই যে গোজোর ব্যাপারে যায় না। আর তারপরে হাকারি তারপর উঠে যায় আর বলে তুমি জুজুৎসু হাই থেকে এসছো না? তারপর সে বলে কিছু একটা গন্ডগোল আছে, কারণ কিরারা আমাকে বারবার ফোন করছিল। হ্যাঁ, তো ওটা কুড়া ভিডিও এখানেই শেষ হয়ে গেছে। তুমি যদি চ্যানেল নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা ধাসু ভিডিওর সাথে।